জীবন কখনো কখনো এমন কঠিন হয়ে যায় যেন মনে হয় সব শেষ, মনে হয় তুমি হেরে গেছো আর কোনো আশা বাকি নেই। কিন্তু শোনো, একটা কথা চিরদিন মনে রেখো, যে হেরে গিয়ে মাটিতে বসে থাকে সে কোনো দিন বিজয়ী হতে পারে না। আর যে হারের পর উঠে দাঁড়ায়, লড়াই করে, সাফল্যকে নিজের করে নেয়, সেই আসল বিজয়ী। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে 2025 সালে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিশালী কামব্যাক করতে পারো। এমন এক কামব্যাক যা শুধু তোমাকেই বদলাবে না, এই দুনিয়াকে তাক লাগিয়ে দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার আগে অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো চলুন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট পয়েন্টে চলে যাই। প্রথম পয়েন্ট, সত্যকে মেনে নাও। বন্ধুর জীবনে যা হয়েছে সেটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। হয়তো তুমি অনেক বড় স্বপ্ন দেখেছিলে, ভালো রেজাল্ট, ভালো কেরিয়ার, একটা সুন্দর সম্পর্ক, কিন্তু বাস্তবতা ঠিক ততটা সুন্দর ছিল না। ব্যর্থতা এসেছে, অপমান এসেছে, এমনকি নিজেকেও ঘৃণা করতে শুরু করেছিলে। কিন্তু আজ আমি তোমাকে একটা কথাই বলবো, যতক্ষণ না তুমি এই সত্যগুলো মেনে নেবে ততক্ষণ কোনো পরিবর্তন হবে না। মানুষ ব্যর্থতার পর অজুহাত বানায়, সময় ঠিক ছিল না, লোকজন সাপোর্ট করেনি, পরিস্থিতি খারাপ ছিল। এই সব অজুহাত আমাদের শুধু দুর্বলই করে। সফল মানুষেরা কোনোদিন এই ফাঁকি দেয় না, তারা নিজেদের মনের সাথে সৎ থাকে। চোখ বন্ধ করে ভাবো, ঠিক কোন ভুলে তুমি থেমে গিয়েছিলে, কোন ভয় তোমাকে অগ্রসর হতে দেয়নি। আজ একটা খাতা নাও, তোমার জীবনের ভয় আর সীমাবদ্ধতাগুলো লিখে ফেলো। সেগুলো তোমার শত্রু নয়, সেগুলো তোমার শিখতে হবে এমন অধ্যায়। যেদিন তুমি সত্যকে মেনে নেবে সেদিনই তুমি নিজের উপর নতুন আস্থা পাবে। মনে রেখো, কোনো বীরের গল্প সুন্দর কোনো শুরু থেকে শুরু হয় না, তাদের সাফল্য শুরু হয় তাদের কষ্ট আর ব্যর্থতাকে মেনে নেওয়া থেকে। আজ থেকে শপথ নাও, আমি আর অজুহাত বানাবো না, যা হয়েছে সেটা আমার জীবনের অংশ, আর এখন থেকে আমি নতুন অধ্যায় শুরু করব। সৎ থেকে সাহস নিই, কারণ সত্যকে মেনে নেওয়া মানে নিজেকে নতুন করে তৈরি করার প্রথম ধাপ। দ্বিতীয় পয়েন্ট, কষ্টকে শক্তিতে রূপান্তর করো। বন্ধু জীবনে কষ্ট আসবেই, এটাই সত্য। এই কষ্টকে যদি তুমি ব্যথা হিসেবে নাও তাহলে এটা তোমাকে ঘুরিয়ে দেবে, কিন্তু যদি তুমি এই কষ্টকে শক্তিতে রূপান্তর করো তাহলে তুমি হয়ে যাবে অদম্য। ভাবো, যখন তোমাকে কেউ অপমান করেছিল, যখন তোমার স্বপ্ন ভেঙে গিয়েছিল, সেই সময় তোমার ভেতর কতটা আগুন জ্বলেছিল। সেই আগুনকে নিভে ফেলো না, এই আগুনই তোমাকে রাত জেগে কাজ করতে শেখাবে, প্রতিদিন নতুন উদ্যমে এনে দেবে। সফল মানুষেরা কোনোদিনই কষ্ট পায়নি, বরং তারা কষ্টকে তাদের জ্বালানি হিসেবে তৈরি করেছে। তাদের মনে একটাই কথা ছিল, যে আমাকে ছোট মনে করেছিল, আমি তাকে আমার সাফল্য দিয়ে উত্তর দেব। আজ তোমার কষ্টের তালিকা বানাও, একে একে সব লিখে ফেলো। তারপর ভাবো, এই কষ্টগুলোকে কিভাবে শক্তির উৎস বানানো যায়। মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরে সূর্য ওঠে। যদি তুমি কষ্টের মধ্যেই তোমার লক্ষ্য ঠিক রাখতে পারো তাহলে সাফল্য আর বেশি দূরে নয়। শপথ নাও, যারা আমাকে কষ্ট দিয়েছে তারাই আমাকে একদিন শক্তিশালী করে তুলবে। থার্ড পয়েন্ট, ডিসিপ্লিন তৈরি করো। মোটিভেশন চিরকাল থাকে না, আজ তুমি মোটিভেটেড, কাল আর থাকবে না, কিন্তু ডিসিপ্লিন, এটা একবার তৈরি হলে জীবনই বদলে যাবে। ভেবে দেখো, একটা ছোট্ট উদাহরণ, রোজ ভোরে 30 মিনিটের জন্য পড়াশোনা করো। এটা ছোট কাজ মনে হলেও বছরের শেষে সেটাই তোমার জ্ঞানের পাহাড় তৈরি করবে। আর প্রতিদিন 10 মিনিট শরীরচর্চা করলে 6 মাস পরে আয়নায় তোমার অন্য রূপ দেখতে পারবে। ডিসিপ্লিন মানে নিজের কথার প্রতি সৎ থাকা। তুমি যে কাজের প্রতিশ্রুতি নিজেকে দিয়েছো সেটা যেভাবেই হোক পূর্ণ করা। প্রথমে ছোট ছোট অভ্যাস বানাও, তারপর সেগুলোকে প্রতিদিন করার চেষ্টা করো। প্রক্রিয়ায় প্রেম খুঁজে নাও, ফলাফলের চিন্তা বাদ দিয়ে শুধুই করে যাও। মনে রেখো, তুমি যত ডিসিপ্লিনড হবে তত তোমার সাফল্য নিশ্চিত হবে। আজ থেকে শপথ নাও, আমি আর মুডের উপর নির্ভর করব না, আমি ডিসিপ্লিনড হব, প্রতিদিনের কাজ প্রতিদিন করার চেষ্টা করব। ফোর্থ পয়েন্ট, ভয়কে বন্ধু বানাও। ভয়, এই অনুভূতিটা আমাদের সবাইকে তাড়া করে। নতুন কিছু করতে গেলেই মনে হয়, আমি কি পারবো, আমি আবার লজ্জা পাবো না তো, সব কিছু নষ্ট হয়ে যাবে না তো। কিন্তু বন্ধু, একবার ভাবো, ভয় যদি না থাকতো তাহলে তুমি কখনো সাবধান হতে শিখতে না। ভয় তোমাকে বাঁচিয়ে রাখে, সচেতন রাখে। তাই ভয়কে শত্রু না বানিয়ে তাকে বন্ধু বানাও। আজ একটা তালিকা তৈরি করো, কোন কোন ভয়ের জন্য তুমি এতদিন চেষ্টা করোনি, কোন ভয় তোমাকে আটকে রেখেছে, সেগুলোর পাশে লিখে রাখো, আমি এদের মুখোমুখি হবই। প্রথমে ছোট ছোট পদক্ষেপ নাও, একদিন সব কিছু পাল্টাবে না, কিন্তু যখন তুমি দেখবে ভয়ের মাঝেও তুমি কাজ চালিয়ে যাচ্ছ, তখনই আসল শক্তি জন্ম নেবে। মনে রেখো, ভয় মানে তুমি দুর্বল নও, ভয় মানে তুমি গুরুত্বপূর্ণ কিছু করতে চলেছ। আজ থেকে শপথ নাও, ভয়ের মুখোমুখি আমি হবই, কারণ ভয়কে অতিক্রম করলে আমার সাফল্য অপেক্ষা করছে আমার জন্য।
ফিফথ অ্যান্ড ফাইনাল পয়েন্ট, নিজের উপর আস্থা রাখো। জীবনের সবচেয়ে কঠিন সময় মানুষ চারপাশে সমর্থন খুঁজে, কিন্তু সব সময় কেউ তোমাকে হাত ধরে রাখবে না। একদিন বুঝবে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার নিজের আস্থা। ভাবো, যখন তুমি একা ছিলে তখনও তুমি ঠিকই লড়াই চালিয়ে গিয়েছিলে। সেই সময়কার তুমি কি আজকের তুলনায় কম শক্তিশালী ছিলে? না, বরং তোমার ভেতরের সাহস তখনই প্রকাশ পেয়েছিল। নিজের উপর আস্থা মানে নিজেকে প্রতিদিন বলা, আমি পারি, আমি পারবো। আর এই বিশ্বাস তৈরি হয় ছোট ছোট জয় থেকে। প্রতিদিন কিছু একটা করে দেখাও নিজেকে যে তুমি যা চাইলে সেটা অর্জন করতে পারো। মানুষের কথায় ভেঙে পড়ো না, তারা তোমার পথ জানে না, তারা তোমার স্বপ্নের মূল্য বোঝে না। শুধু নিজের মনের কথায় কান দাও। আজ থেকে শপথ নাও, আমি আমার জীবনের দায়িত্ব নিজেই নেব। আমার আস্থা আমার সবচেয়ে বড় শক্তি হবে। বন্ধুরা, আজ তুমি যে ভিডিওর 5টি ধাপ শুনলে, 1 সত্যকে মেনে নেওয়া, 2 কষ্টকে শক্তিতে রূপান্তর করা, 3 ডিসিপ্লিন তৈরি করা, 4 ভয়কে বন্ধু বানানো এবং শেষে নিজের উপর আস্থা রাখা। এগুলো কোনো জাদু নয়, এগুলো কোনো মন্ত্র নয়, এগুলো এমন এক অভ্যাস যা মানুষকে ধ্বংসের মুখ থেকে টেনে এনে সাফল্যের চূড়ায় ওঠাতে সাহায্য করে। তোমার জীবন কি একদিনে বদলে যাবে? কিন্তু প্রতিদিন যদি তুমি একটু একটু এগিয়ে যাও, তোমার স্বপ্নের তোমার মধ্যে আর কোনো দ্রুত থাকবে না। আজ একটা খাতা বের করো, 5টি ধাপ নিজের হাতে লিখে ফেলো, প্রতিদিন পড়ো। যখন মনোবল হারাবে তখন মনে করো তুমি একা নও, কোটি কোটি মানুষ এই লড়াই লড়ছে। তবুও যারা সৎ, সাহসী আর ডিসিপ্লিন, তাদের নাম ইতিহাসে লেখা হয়। মনে রেখো, তুমি ভাঙতে পারো তবু থামতে পারবে না। তুমি কাঁদতে পারো তবু স্বপ্ন ছাড়তে পারবে না। তুমি হোঁচট খেতে পারো তবু তোমার বিশ্বাস নষ্ট হতে দেবে না। আজ থেকে নতুন করে পথ চলা শুরু করো, কারণ এই জীবন তোমার, এই গল্পের নায়কও তুমি। শেষে একটা শপথ নাও, আমি আমার জীবনের দায়িত্ব নেব। ব্যর্থতা বা ভয় নয়, আমি নিজের আস্থা, ডিসিপ্লিন আর সাহস দিয়ে আমার সাফল্য গড়ে তুলব। বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলবো, এরকম আরও মোটিভেশনাল, ইন্সপিরেশনাল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।